কুষ্টিয়া উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণ করা হয় পাঠক সংগঠন বন্ধুজনের উদ্যোগে। পূর্ব মজমপুর কুষ্টিয়া 4 জানুয়ারি মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে এ শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয় খবরের কাগজের অ্যাসিস্ট্যান্ট এডিটর ডক্টর সানিয়া সুলতানার উদ্যোগে। বিস্তারিত তুলে ধরা হলো আলোচনা সাক্ষেপে। আলহামদুলিল্লাহ মা ভালো আছি, খালার কাছে আছে, আল্লাহ খুব ভালোই রাখছে মা গো। এই যখন যা হচ্ছে আমাদের দেশে তোমাদের মতো মারা আসে সব দিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি, খাচ্ছি, পড়ছি, সব কিছুতে আল্লাহ রহমতে ভালো আছি মা গো। দুঃখ একটা ছেলে একটা হারাই গেছে, বাঁচি আছে কিনা তাই আমি জানি না, সেটাই আমার কষ্ট। কোথায় থাকে ছিল করোনার আগে ঢাকা মিরপুরে ছিল, কিন্তু এখন করোনার পর থেকে তার খোঁজ পাইনি। একটা ফোন নাম্বার ছিল, দিলে বন্ধ দেখায়। আর কি আছে আপনার পরিবারে? আর কি আছে? মেয়ে আছে 4টা। তো সরকারি জমি আছে আমাদের, যদি 2 কাঠা জমিও দিত আমরা মরে গেলে তার নিজের গতিতে এটা চলতো। এইটাই আমরা সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে আমার এইটাই আকুল আবেদন যে আমার মাদের জন্য যদি 2-4 কাঠা জমি যদি কেউ বরাদ্দ দিত তাহলে। এখানে কতজন আছে? আমাদের 30 জন মাকে পাট দিয়ে খাওয়াই, 390 জন মানুষ খায় এবং যাবো ইনশাল্লাহ। তো এখন আমরা ঢাকা থেকে আসছি খবরের কাগজের পাঠক সংগঠন। খবরের কাগজ একটা পত্রিকা, সেই পত্রিকার ইনি হলো জেলা প্রতিনিধি মিলনুল্লাহ ভাই আমাদের। উনি এখানে দায়িত্ব পালন করবেন, এই কুষ্টিয়াতে দায়িত্ব পালন করেন উনি। তো আমরা খবরের কাগজের বন্ধুজন একটা পাঠক সংগঠন।